সকলের বাইবেল আছে আমাদের? Yes. সকলের বাইবেল, প্রেজ গড। আছে মামা। আমরা সকলে বাইবেল নেই এবং বাইবেল নিয়ে আমরা বলি বাইবেল বাইবেল ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য। ঈশ্বর ঈশ্বর আমার সঙ্গে বাইবেলের মাধ্যমে কথা বলেন। বাইবেল বলে প্রভু যীশু আমার অন্তরে। আমিও বলি এবং বিশ্বাস করি প্রভু যীশু আমার অন্তরে। তিনি সর্বাপেক্ষা মহান। প্রভু যীশুর নামে আমি যাহা কিছু চাই তাহাই পাই। প্রভু যীশু আমার জীবনের প্রভু। জগতের পাপবন্ধতা, অভাবনার অশান্তি, রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। প্রভু যীশুই আমার জীবনের প্রভু। আমি শুধু বাক্যের শ্রোতা মাত্র নই, কিন্তু বাক্যের কার্যকারী। ধন্য যীশু, যীশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া। আমেন। আমরা দ্বিতীয় করিন্থীয়, আমরা বিশ্বাসের উপরেই কথা বলা, আমাদের সমস্ত কথাই বিশ্বাস। সাবজেক্ট যদি কেউ জিজ্ঞেস করে তাহলে এটা হচ্ছে ফেইথ। ফেইথ ছাড়া আমরা কোনো কথা বলতে পারি না, কারণ ফেইথ হলো আমাদের গাইডলাইন, যা দ্বারা আমরা ঈশ্বরের কাছ থেকে আমরা আমাদের আকাঙ্ক্ষিত জিনিস আমরা গ্রহণ করি। আমেন। আমরা দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 7 পদ, 5 অধ্যায় 7 পদ। 7 পদ। কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমেন। আমরা বিশ্বাস দ্বারা চলি, আমরা যা দেখতে পাই আমরা তার দ্বারা চলি না। আমরা তার দ্বারা চলি না। আমরা জানি যে তিনি তার বাক্য সকল সফল করতে জাগ্রত আছেন। যেরেমীয় 1 অধ্যায় 12 পদ বলে, এক অধ্যায় 12 পদ,
তখন সদাপ্রভু আমাকে কহিলেন, ভালো দেখিয়াছ, কেননা আমি আপন বাক্য সফল করিতে জাগ্রত আছি। আমেন। বাক্য সকল সফল করতে জাগ্রত আছে। আমরা যদি দেখি যে বাক্য সকল তিনি যে সফল করলেন তার একটা প্রমাণ কেউ দিতে পারেন বাইবেল থেকে, যে নতুন নিয়মে যে কি করে এই বাক্য সকল তিনি সফল করলেন, কেউ দিতে পারেন? মানে তার বাক্য, প্রভু যীশু যেটা করেছেন সেটা তিনি করেছেন, কিন্তু তাকে অ্যানয়েন্টেড করা হয়েছিল, কিন্তু কোন শিষ্যদের মাধ্যমে। একবারে হিন্টস দিয়ে দিলাম, কারণ মনে করেন, কারণ এটা এখন প্রভু যীশু করেছেন, আপনি আমি করতে পারি কিনা। লাসারকে জীবন দিয়েছেন বাক্যের মধ্য দিয়ে। সেটা তো হলো প্রভু যীশু করেছেন। আমি বলছি প্রভু যীশুর না, তো বাক্যর সত্যতা যে আমি আমার বাক্য সফল করতে জাগ্রত আছি, বাক্য সফল করতে জাগ্রত আছি তিনি যে বলেছেন, তার মানে তিনি কি বাক্য দিয়েছেন এবং সেই বাক্যের সফলতা আপনি, আপনার আর আমার মতন মানুষ কেউ করেছে কিনা নতুন নিয়মে, পুরাতন নিয়মের কথা নয়। গ্রহণের দ্বারা। ইতর গ্রহণ কি করেছে? সুন্দর নামক দ্বারে এবং এক্স্যাক্টলি, সূচকে এক্স্যাক্টলি তাই। কারণ কি জি- প্রতিজ্ঞা করেছেন? যোহন 14 অধ্যায় 13-14 পদ, তোমরা আমার নামে যা চাবে আমি বাইবেল পড়তে হবে, বাইবেল 13 বাইবেল। আর 14 পদ। কেননা আমি পিতার নিকটে যাইতেছি, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচ্ছা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচ্ছা করো, তবে আমি তাহা করিব। আমেন। তাহলে আমি পিতার নিকটে যাইতেছি, পিতার নিকটে যদি যান তাহলে কি হবে? পিতার নিকটে যদি যান তাহলে কি হবে? যোহন 16 অধ্যায় 7 পদ, 16-7 পদ। এখান থেকে ভালো করে বুঝতে চেষ্টা করেন যে প্রভু যীশু পিতার নিকটে যাচ্ছেন, বাক্য সকল সফল হচ্ছে। তাহলে বাক্য কেন সফল হবে তার কারণটা দেখেন, বোঝাতে তথাপি হুম তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো। কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না, কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। আমেন। তাহলে দেখেন যে প্রভু যীশু যাওয়া ভালো। ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন, পুরাতন নিয়মের কথা বলছি না, আমি নতুন নিয়মের কথা বলছি, কারণ সেখানে ঈশ্বর ডাইরেক্টলি ইন্টারভেন করতেন পুরাতন নিয়মে। বোঝাতে পারলাম? পুরাতন নিয়মে ঈশ্বর ডাইরেক্টলি ইন্টারভেন করতেন এবং এখানেও ঈশ্বর ডাইরেক্টলি, কিন্তু এখানে ঈশ্বর আপনাকে আমাকে ক্ষমতা দিয়ে দিয়েছে। যেমন ধরেন, আমি আপনাকে এমনি একটা উদাহরণ দিই। এলিও যখন সমস্ত কিছু যজ্ঞবেদী সারলো, ঘটনা জানেন বোধহয় রাজাবলিতে, এলিও 18 বা 19 অধ্যায়ের ঘটনা। তখন বালদেবদের ধরে কি করলো, এবং তখন তিনি বললেন যে মানে সারিয়ে জল ঢালতে বললেন, এবং ঈশ্বরকে তিনি বললেন, নাও ইউ প্রুভ ইট। নিউ সেঞ্চুরি ট্রান্সলেশনে বলে, নাও ইউ প্রুভ ইট, যে তোমার বাক্য সত্য। এবং ঈশ্বর জবাব দিয়েছিলেন আগুন দিয়ে নামিয়ে, যে সেইটাকে সমস্ত, মনে আছে কারো? মনে আছে? তখন আছে আছে আছে। ঈশ্বর জবাব দিয়ে। এখন নতুন নিয়মে এটা হচ্ছে কি, যে এখন পবিত্র আত্মা, আমি না গেলে পবিত্র আত্মা আসবে না। মানে
প্রভু যিশু যে স্বর্গে গেলেন, সেই স্বর্গে যে গেলেন তার কারণ হচ্ছে এইটাই যে মানে আপনার আমার জন্য অত্যন্ত মানে আমরা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আসলাম। কেন? যে আপনি আমি এখন যা বলবো যিশু নামে তা হবে। কিভাবে হবে? কারণ পবিত্র আত্মা আপনার মধ্যে অবস্থান করে, পবিত্র আত্মা। তাহলে এখানে বলছেন এই যে পিতর যোহন এরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেল, এর আগ পর্যন্ত তারা কিন্তু কিছু করতে পারে, কিন্তু পবিত্র আত্মার যেই বাপ্তিস্ম পেল তাদের বিশ্বাস বেড়ে গেল। তারা এখানে এই যে খঞ্জ তার দিকে লক্ষ্য করছে না, তারা কোন দিকে লক্ষ্য করছে? তারা বলছে যে তখন প্রতিজ্ঞা, আর প্রভুও তার প্রতিজ্ঞা সঙ্গে সঙ্গে পূর্ণ করে দিলেন। আমি আমার প্রতিজ্ঞা সকল, আকাশ ও পৃথিবীর লোপ হবে কিন্তু আমার বাক্যের লোপ হবে না। মনে আছে আকাশ ও পৃথিবীর লোপ হবে? কোথায় প্রভু যিশু বলেছিলেন? মনে আছে? মথিতে আছে 24-35 পদ বোধহয়। হ্যাঁ, আকাশ ও পৃথিবীর লোপ হবে কিন্তু আমার বাক্যের লোপ হবে না। তাহলে এইখানে এখন আমাদের, আমি বলছিলাম যে বোঝাবার জন্য যে কেন আমাদের প্রার্থনার উত্তর হয়, কেন হয়? কেউ বলতে পারেন কেন আমাদের প্রার্থনার উত্তর হয়? কেন আমাদের প্রার্থনার উত্তর হয় কেউ বলতে পারেন? বাইবেল থেকে যিশুর দেখিয়ে, নামে চাই বলে। বাইবেল থেকে দেখিয়ে যেন মানে এক্সপ্লানেশন অনুসারে খুব ভালো করে শুনবেন। আপনারা বলছিলেন যে রোববার বলবেন না, যারা বলেছিলেন তারা কি আছেন আজকে যারা বলেছিলেন রোববার বলবেন না? হ্যাঁ আছি। আচ্ছা, একজন, জানি না কয়জন, অনেকেই বলেছিলেন। হ্যাঁ, সবাই বলেছে, আছে সবাই। আচ্ছা, হ্যাঁ আছি। গালাতীয়, আছি আঙ্কেল আছি। থ্যাংক ইউ। গালাতীয় 4 অধ্যায় 6 আর 7 পদ। 4 অধ্যায় 6 আর 7 পদ। আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন। ইনি আচ্ছা, একটা কাজ আপনার। করো, শোনো শোনো শোনো, একটু একেবারে প্রথম থেকে পড়ো। 4-1 থেকে অন্যদের পড়বো। হ্যাঁ, এক 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 পদ করে পড়বে, হ্যাঁ, ঠিক একসঙ্গে আছে। পড়বে। হ্যাঁ, কিন্তু আমি বলি, দায়াধিকারী যতকাল বালক থাকে ততকাল দাসেও তাহাতে কিছু। আমেন। আচ্ছা, মানে সাধুকুল বলছেন যে যতকাল দায়াধিকারী যতকাল বালক থাকে, তার মানে কি? আপনি আমি যতকাল পরিত্রাণ পেলাম, জাস্ট যিশুকে ত্রাণ, যদিও সেই সময় কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম যারা বিশ্বাস করেন সঙ্গে সঙ্গে পেতে পারেন, কিন্তু যদি মনে করেন যে জাস্ট নতুন জন্মটা হলো বালক, আপনিও সমস্ত কিছুর ঈশ্বরের সকল প্রতিজ্ঞার কিন্তু অধিকারী। কিন্তু মানে এখানে বলছে যে বোঝাবার জন্য যে বাসার সার্ভেন্ট যে আর সেই বালকের ভিতরে কোনো পার্থক্য থাকে না, এবং বলছে, আর মানে তোমাকে পড়তে হবে না, আমি বলে দিচ্ছি যে তেমনি আমরাও বালক ছিল, যে আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পাইনি। আসল মেইন কথাটাই হচ্ছে পবিত্র আত্মার বাপ্তিস্ম ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। পবিত্র আত্মার বাপ্তিস্ম আমরা পাইনি, তখন আমরা জগতের অক্ষরমালার দাস ছিলাম। তার মানে হলো ব্যবস্থা। ব্যবস্থা মানে হচ্ছে যে তুমি এটা করবে না, করবে না, করবে না। ব্যবস্থাটা প্রভু যীশু বলেছেন যে তিনি ব্যবস্থা পূর্ণ করতে আসছেন, কিন্তু ব্যবস্থার একটা লাইন, একটা দাড়ি কমা লোপ হবে না। আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাই।
ভালো করে দেখবেন যে ব্যবস্থা আর অনুগ্রহের মধ্যে পার্থক্যটা কি। আমরা এখানে গালাতীয়তে রাখি, আমরা চলে যাই রোমিওতে। রোমিও তার 7 অধ্যায়, আমি আপনাদেরকে বলছি, এটা তোমাদের পড়তে হবে না, আমি মানে কারণ নতুবা দেরি হয়ে যাবে। এখানে বলছে, অতএব হে ভ্রাতৃগণ, তোমরা কি জানো না, কারণ যাহারা ব্যবস্থা জানে, আমি তাদেরকে বলছি, মনুষ্য যতকাল জীবিত থাকে ততকাল ব্যবস্থা তাহার উপরে কর্তৃত্ব করে। তার মানে হচ্ছে যে ব্যবস্থার অধীনে আমরা ছিলাম, এবং ব্যবস্থাটা এমনই, আমি আর এটা মানে পড়বো না। রোমিও 7 অধ্যায় আপনাদেরকে বললাম, আপনারা নোট করবেন, এইটা আপনারা পড়বেন। এখানটার ঘটনাটা হচ্ছে যে এক মানে সাধু পৌল একটা উপমা দিয়ে বুঝিয়েছেন, একটা গল্পের আকারে। একটা হাজবেন্ড আর ওয়াইফ, হাজবেন্ড যতকাল জীবিত থাকে ঈশ্বরের বাক্য অনুসারে ওয়াইফ অন্যের কাছে গিয়ে বিয়ে বসতে পারে না, যদি তাদের মানে মানে ডিভোর্স না হয় বা কিছু না হয়। এটা হলো জগতের বর্তমান সিস্টেম, কিন্তু প্রভু অ্যাকচুয়ালি ডিভোর্স পছন্দ করেন না। তো যাই হোক, কিন্তু এখানটায় বলছে যে স্বামী, এই স্বামী হলো প্রথম স্বামী আমাদের ব্যবস্থা। 10 আজ্ঞা, আজ্ঞা কিন্তু 10টা না, ওটার এক একটা করে এক একটা আজ্ঞার ভিতরে সমস্ত মানে ভাগ 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 করতে করতে 613টা আজ্ঞা হয়েছে। এখন এই 613টা যে আজ্ঞা হয়েছে, এই 613টা আজ্ঞা, একটা আজ্ঞা যদি আপনি যাকবে বলে, আপনি যদি একটা আজ্ঞা ভাঙ্গেন, সব কয়টা আজ্ঞা ভাঙবে। আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনি নরহত্যা করলেন, আপনি ব্যভিচার করলেন, আপনি সবকিছু করলেন। এখন এই স্বামী আপনাকে কোনোদিন সাহায্য করবে না। সে শুধু অর্ডার দেবে, ব্যবস্থা বলবে, মিথ্যা কথা বলো না, রাগ করো না, হিংসা করো না, এগুলো খালি বলতে থাকবে, করো না করো না করো না। এখন স্ত্রী পড়েছে বিপদে, কারণ আপনি আমি কেউ পারফেক্ট হতে পারছি না, ব্যবস্থা চাচ্ছে পুরোপুরি পারফেক্ট হতে হবে, তাহলে এই পারফেক্ট হতে সম্ভব না। এখন স্ত্রী যাই করে তাতেই বিপদে পড়ে। মনে করেন আপনি ঘরে একটা কাজের লোক রাখলেন, এখন এই কাজের লোকটাকে সে যা ধরে হঠাৎ করে একটা ভেঙে ফেলছে, একটা কাপ পিরিচ ভেঙে ফেলল, কিন্তু তাকে যদি বসিয়ে রাখেন তাহলে সে কিন্তু কোনো কিছু করবে না, ভাঙবে না, কিন্তু তাকে আপনি বসিয়েও রাখতে পারছেন না। এখন যখনই কাজ দিচ্ছেন তখনই ভেঙে ফেলছে। ঠিক একইভাবে এই স্ত্রী, যখনই বলা হচ্ছে তুমি এটা করো না, কাজের লোককে আপনি বলছেন এই তুমি কিন্তু এটা করো না, দেখো কাপটা যেন না ভাঙে, দেখো তস্তুরিটা যেন না ভাঙে, কিন্তু ভেঙে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা ব্যবস্থার অধীনে যখন ছিলাম, তখন আমরা যা কিছু বলতেন আমরা ভেঙে ফেলতাম, এবং আমরা ভাঙাতে ওস্তাদ। কারণ আমরা ক্ষমা করতে পারি না, আমরা হিংসা করি, সবকিছু আমরা করি, এবং এটা হয়ে যায়, না চাইলেও অনেক সময় হয়ে যায়, এরকম মনে করেন। এইরকম অবস্থা হচ্ছে। এখন এই মানে মন্ডলী, স্ত্রী মানে মন্ডলী, মন্ডলী মানে আপনি আমি মিলেই। এখন গিয়ে সে যদি অন্যের বউ হয়, তাইলে সে ব্যভিচারিণী হবে, এবং সেখানে আবার আরেকটা আজ্ঞা ভাঙ্গা হবে, তাহলে তো আরো বিপদ। তাহলে এখন কি করা যায়? এই জন্য রোমিও 6 অধ্যায় বলছে যে প্রভু যিশুর সঙ্গে আমরা মরে গেছি, মন্ডলী মরে গেছে, আপনি আমি মরে গেছি। তার মানে যখন মরে গেলাম, ব্যবস্থা রইল, কিন্তু ব্যবস্থা ম্যাক্সিমাম আমাদের কবর পর্যন্ত যেতে পারবে, কবর পর্যন্ত ব্যবস্থা, কিন্তু কোনো বলো না, রাগ করো না, কিন্তু কোনো সাহায্য করবে না। মানে আপনি এমন যদি একটা স্বামী হয়, মনে করেন যারও ঘরে, যে সে কোনো সাহায্য করবে না, কিন্তু বউকে বলবে যে না তুমি রান্না করো, এই করো, বাজার করো, সেই করো, ওই করো, মানে বউয়ের জীবন শেষ, খাটতে খাটতে জীবন শেষ, কিন্তু বউ পারে না, কারণ সবকিছু ব্যবস্থা তার যেভাবে চায়, স্বামী যেভাবে চায়
যে 8টার সময় সকালে ব্রেকফাস্ট দিতে হবে, 1টার সময় লাঞ্চ দিতে হবে, কিন্তু একটু 1 মিনিট এদিক ওদিক হলেই বকাবকি শুরু হয়ে যায় যে তুমি পারলে না। বকাবকি মানে যে ব্যবস্থা ভাঙলে, আইন ভাঙলে। তো এখন এখানে তখন কি করলেন, তখন প্রভু যিশুর সঙ্গে আমরা মরে গেলাম। এখন ব্যবস্থা ম্যাক্সিমাম আমার কবর পর্যন্ত যেতে পারে, কারণ ব্যবস্থা তো কোনোদিন মরবে না। প্রভু যিশু বলছেন ব্যবস্থার এক বিন্দু, প্রথম স্বামী মরবে না, তাইলে একমাত্র উপায় হচ্ছে বউ যদি মরে যায়, তাহলে বউ আমরা যিশুর সঙ্গে মরে গেলাম, মরে গিয়ে আবার আমরা যিশুর সঙ্গে উঠলাম। এখন আমরা, সাধু পৌল বলছেন, এখন যদি আমরা যিশুকে বিয়ে করি, মানে আমি আপনাকে বোঝাবার জন্য বলছি এই ইসে, এটা এখন আমরা মুক্ত ছিলাম। আপনি 6 পদে দেখবেন যে আমরা আবদ্ধ ছিলাম তার সম্বন্ধে মরিয়াছি, যেন আমরা অক্ষরের প্রাচীনতা নয়, মানে ব্যবস্থায় নয়, কিন্তু আত্মার নতুনতায় দাস্য কর্ম করি। তার মানে হলো যে এখন আপনি আমি উঠলাম, এখন আমাদের দ্বিতীয় স্বামী প্রভু যিশু। প্রভু যিশু যে আমাদের অন্তরে, তার কারণই হচ্ছে যে প্রভু যিশু আমাদের অন্তরে থেকে আপনাকে আমাকে সর্বদা সাহায্য করছেন। তিনি ওই একই কথা বলছেন, খবরদার রাগ করো না, খবরদার হিংসা করো না। তিনিও কিন্তু একই কথা বলছেন, খবরদার মিথ্যে কথা বলো না। কিন্তু এখন আপনি আমি আর একা করছি না, এখন আপনি আর আমি যা করছি তা প্রভু যিশুকে নিয়ে করছি। যার জন্য প্রভু যিশু যোহনে বলেন যে তোমরা আমা ব্যতীত কিছুই করিতে পারো না। এবং দেখেন যে এর যে সত্যতা, তার একটা প্রমাণ আমি বাইবেল থেকেই দেই, বাইবেলের ভার্স। প্রথম থেসলোনিকীয় 5:23, সেখানে বলছে, আর শান্তির ঈশ্বর মানে প্রভু যিশু আপনি তোমাদিগকে সর্বতভাবে পবিত্র করুন। এখন আপনি আমি কিন্তু ইচ্ছা করে আর পবিত্র হতে পারবো না, কিন্তু কে? প্রভু যিশু করবেন। কিভাবে করবেন? এই জন্যই প্রভু যিশু আপনার আমার অন্তরে। বোঝা গেল? কেউ বুঝতে পারেন? বুঝতে পারছি স্যার। আমেন, বুঝেছি। হ্যাঁ বোঝা গেছে। আমেন আমেন। হ্যাঁ, কারণ তাহলে এখন যিশু প্রভু তিনি যিশু আমার আপনার অন্তরে আছেন। প্রথম থিসলনীয় পত্র একবার বলবেন স্যার? 5:23 এবং দেখেন, আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বতভাবে পবিত্র করুন। এখন আপনি যখন মিথ্যা কথা বলতে যাচ্ছেন, আপনি যখন মানুষকে ক্ষমা করছেন না, ভেতরে প্রভু যিশু বলছেন এটা তো ঠিক না, আমি তোমার মধ্যে আছি, তুমি আমার ছাড়া কিছু করতে পারো না, আমি কি ওরকম ক্ষমা করি নাই? আপনি তখনই বলছেন আমি ক্ষমা করে দিলাম। বুঝতে পারছেন? আপনি তখনই প্রভু যিশু বলছেন তুমি ওর সঙ্গে ঝগড়া করো। আপনার মনে হচ্ছে ঝগড়া কর, এখনই ঝগড়াটা, কিন্তু তখনই প্রভু যিশু ভেতরে আপনাকে বলছেন যে না না না, লেট ইট গো, চলে যাও না, ছেড়ে দাও। তখনই সেইভাবে, এবং তারপরে বিকল আত্মা প্রাণ ও দেহ, শুধুমাত্র আপনার অন্তরটাই না, কারণ পাপের দ্বারা আমরা কি করি, আত্মা প্রাণ ও দেহ, আমাদের আত্মা যদিও না হয় কিন্তু দেহ প্রাণ অশান্তির মধ্যে পড়ে যায়। যখনই কোনো কেউ ভুল ভাবে চলতে থাকে এবং প্রভু যিশু তখন তার অন্তরে বলতে থাকে, এটা হলো পবিত্র আত্মার কাজ, এটাকে বলে ইনওয়ার্ড উইটনেস। ভেতর থেকে আপনাকে বলতে থাকবে, আপনার মনে হবে যে মিথ্যা কথা বলছি, কিন্তু ভেতরে একটা ট্রাফিক লাইটের মতন একটা লাইট জ্বলে উঠবে। আপনি মিথ্যা কথা বলতে যাচ্ছেন, কিন্তু দেখবেন ভেতরে একটা রেড লাইট লেগে গেল, না তো মিথ্যা কথা বলতে পারবো না। আবার আপনি মনে করেন কোনো জায়গায় যেতে হবে, এখন আপনাকে মনে হয় যেন না গেলে হবে, কিন্তু আপনি যখনই চিন্তা করলেন যে আমি এখানটায় যাব এবং প্রভুর কথা বলবো,
সঙ্গে সঙ্গে একটা গ্রিন লাইট জ্বলে, হ্যাঁ যাও, ভেতরে যাও। আপনি যখনই নত হচ্ছেন, এটা আমার জীবন থেকে বলছি, কোনো জায়গায় যাব, হাঁটু গাড়লাম, সঙ্গে সঙ্গে ভেতরে শুনছেন প্রভু বলছেন, যাও, আমি তোমার সঙ্গে আছি, পবিত্র আত্মা। তাহলে এইখানে এই আত্মা, প্রাণ আর দেহ আমাদেরকে এই পাপ মন্দতা থেকে কিভাবে রক্ষা করে দেখলেন। এখন আর আপনি একা না, আমাদের স্বামী হচ্ছে প্রভু যিশু। প্রভু যিশু দ্বিতীয় স্বামী হিসাবে তিনি বলবেন, মিথ্যা বলো না, রাগ করো না, হিংসা করো না, গালিগালাজ করো না, সঙ্গে সঙ্গে তিনি ভেতর থেকে আপনাকে আমাকে সাহায্য করবেন। বোঝা গেল? আমেন, বুঝতে পেরেছি। কেন এখানে এই প্রথম থেসলোনিকীয় এই 5:24 বলেন, যিনি তোমাদেরকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত, তিনি তাহা করিবেন। আপনাকে আমাকে কে মনোনীত করেছেন, কখন মনোনীত করেছেন? এফেসীয় 1 জগৎ সৃষ্টির পূর্বে। আপনার নাম যে সেবাস্টিন হবে, রক্সি হবে, এটা জগতের আগে, আপনার আমার জন্মর অনেক আগে প্রভু যিশু ঠিক করে রেখেছেন। যার জন্য তিনি যিশাইয় 43 বলেন, তুমি আমার, আমি তোমাকে তোমার নাম ধরিয়া কি করেছি, দূর করেছি, ডাকিয়াছি। দেখলেন? তাহলে তিনি আপনার নাম জানবেন কি করে, প্রতীকের নাম জানবেন কি করে? প্রতীকের নাম ধরে ডেকেছেন, সেই প্রতীকের নাম যে আজকে প্রতীক হবে, এইটা স্বর্গে ডিটারমিন হয়েছে। ওয়াও, সামথিং, রাইট? Amen. Hallelujah. রাইট প্রতীক? Yes, amen. Hallelujah. সামথিং, যে প্রতীকের নাম হবে প্রতীক। এবং সেটা কি? প্রতীকের তখন কোনো দেখা নাই, প্রতীকের বাবা, দাদা, দাদু, ঠাকুর দাদা কারোর দেখা নাই, কিন্তু সব ঠিক করে রেখেছে। আজকে প্রতীক যে মনোনীত, এটা বোঝাচ্ছি প্রতীককে দিয়ে, প্রতীক যে ঈশ্বরের সন্তান, প্রতীক যে ঈশ্বরের মনোনীত, প্রতীক যে সমস্ত কিছুতে আশীর্বাদ যুক্ত, প্রতীক যদি বলে যিশু নামে চাই, তা হবে। কেন? কারণ পবিত্র আত্মা প্রতীকের ভেতরে আছে। Amen. এখন আমরা যাই এই গালাতীয় 4 এখন এটা গেল ব্যাকগ্রাউন্ড। তখন বলছেন, তেমনি আমরাও যখন বালক ছিলাম, মানে আমরা ওখানে বালক আর ওখানে স্ত্রীর ভূমিকায় তিনি বলছেন। এখন কাল সম্পূর্ণ হলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করলেন, যখন দরকার হলো পাঠালেন। তিনি স্ত্রী জাত, দেখলেন, ব্যবস্থার অধীনে জাত হইলেন। প্রভু যিশু কিন্তু ব্যবস্থার অধীনে জাত হয়েছেন। তিনি কিন্তু তাকে কিন্তু সমস্ত ব্যবস্থা তিনি পূর্ণ করেছেন। এই কারণ প্রভু যিশু কখনো কোনো পাপ করেন নাই, নাই নাই। যিশু কখনো পাপ করেন নাই, যিশু Amen. কখনো Amen. পাপ করেন নাই, যিশু আমেন, কখনো পাপ হালেলুয়া। করেন নাই, করেন নাই। যিশু কখনো পাপ কখনোই পাপ করেন নাই। করেন নাই। আমেন। Amen. দেখলেন? আমেন। তিনি ব্যবস্থা পূর্ণ করছেন। প্রতিটি লোক আমরা ব্যবস্থার অধীনে জন্ম হয়েছে, পাপ করেছি। একমাত্র প্রভু যিশু ব্যবস্থা পূর্ণ করছেন। কিভাবে পূর্ণ করছেন? তিনি কখনো পাপ করেন নাই। যিনি পাপ জানেন নাই, কোথায় আছে বলেন? যিনি পাপ জানেন নাই। 2 Korinথীয় 5:21 দ্বিতীয় কথা, থ্যাংক ইউ, প্রেজ গড। বাইবেল শিখছে সবাই। এরপরে তো আমার আর মানে বাইবেল পড়তে হবে না, খালি বলে দিলেই হয়ে যাবে। থ্যাংক ইউ জিসাস, আমেন। থ্যাংক ইউ অল। তাহলে দেখেন যে এই যে বলছে যে তিনি স্ত্রী জাত, ব্যবস্থার অধীনে জাত হইলেন, এখন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোক দিওকে মুক্ত করেন। আপনি আমি এই ব্যবস্থার অধীনে, মানে আগে আমরা প্রথম স্বামী ব্যবস্থার আমাদের স্বামী ছিল। ভদ্রমহিলারা কারা কারা পারেন? যদি কেউ হাজবেন্ড বলে সকাল ঠিক 8টায় ব্রেকফাস্ট দিতে হবে, ঠিক 1টায় লাঞ্চ দিতে হবে, ঠিক
5টায় চা দিতে হবে, ঠিক 8:30টায় ডিনার দিতে হবে। 1 মিনিট এদিক ওদিক হবে না। কিরকম অবস্থা হবে আপনাদের, যারা ভদ্রমহিলারা আছেন, যারা স্ত্রী বউ আছেন, 1 জন 2 জন, খুবই কিরকম হবে? কষ্টকর। এবং যদি না পারেন খালি বকাবো, তুমি পারলে না। খুবই কষ্টকর না? হ্যাঁ, ঠিক একইভাবে আপনি আমি পারি না, মিথ্যা কথা বলেই যাই, রাগ করেই যাই, ক্ষমা করি না, হিংসা করি না। কেন প্রভু যীশু যোহন 17 অধ্যায় বললেন আমি জগতের না ইহারাও জগৎ? কারণটা কি? কারণ এখন প্রভু যীশু আমাদের জন্য কালভেরি ক্রুশে মরেছেন এবং প্রভু যীশু আমাদের জন্য উঠেছেন। এখন প্রভু যীশু আপনাকে আমাকে সর্বদা সাহায্য করছেন। কিভাবে? আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। একটা গাছ মনে করেন লাউ গাছ, আমরা খুব ভালো করে জানি লাউ গাছের গোড়া হচ্ছে প্রভু যীশু, শাখা হচ্ছেন আপনি আমি। কোনোদিন আলাদা করতে পারে? লাউ গাছের গোড়ায় আলাদা করতে পারে? পারে না। না, লাউ গাছের গোড়ায় সার দেয়া হয়, জল দেয়া হয়, লাউ গাছ রোদ পায়, বৃষ্টি পায়, লাউ গাছ বেড়ে ওঠে, তারপরে ঝাঁকা দিলে আরো বৃদ্ধি পায় এবং ফল উৎপন্ন হয়। ঠিক একইভাবে আপনি আমি প্রভু যীশুর সঙ্গে ওই গোড়াতে যুক্ত, গোড়ার থেকে সমস্ত শক্তি আসছে, সাহায্য আসছে এবং আমেন। সাহায্যতে বলছে যে তুমি মিথ্যা বলো না, তুমি রাগ করো না, তুমি হিংসা করো না। এই যখন বলছে তখন শাখা হাসছে, রোদ পাচ্ছে, প্রভু যিশুর আলো পাচ্ছে, পবিত্র আত্মার আলো পাচ্ছে। আমি কিন্তু গল্পের আকারে বোঝাচ্ছি। প্রভু যিশুর আলো পাচ্ছে, আলো পেয়ে লাউ আর লাউ আর লাউ। আমেন। আমেন। আপনার আমার আমেন। জীবনে শুধু আমেন, লাউ আমেন, আর লাউ আর লাউ। আমেন। বোঝা গেল? আমেন। লাউ আর লাউ মানে কি? আপনার আমার জীবনে লাউ মানে কি? ফল, শুধুই পবিত্র ফল, ফল আশীর্বাদ। ফল প্রভুর তার মানে আপনি আশীর্বাদ। প্রার্থনা করছেন, প্রার্থনা উত্তর হয়ে যাচ্ছে। Yes, আমেন। 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 আপনি যিশু নামে চাচ্ছেন, খালি যিশু নামে চাইলে, আপনি যদি বলেন যিশু নামে চাই, যিশু নামে চাই, কোনো কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ আপনার গোড়াটা ওইখানে না। যে মুহূর্তে গোড়াটা থাকবে, এখন এই গোড়াটা কিভাবে থাকে সেইটার দিকে আসছে। আমি কিন্তু কোনো রেডি করি নাই আজকে, আমি আরো ভাবছিলাম যে কি বলবো। ধন্য যিশু, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ, থ্যাংক হিম, আমেন, প্রেজ গড, আমেন। হালেলুয়া। তাহলে দেখেন, তাহলে এখানে বলছেন যে তিনি স্ত্রী জাত ব্যবস্থার অধীনে জাত হইলেন, যেন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোক দিওকে মুক্ত করেন। মূল্য দিয়া, মূল্যটা কি? তার রক্ত দ্বারা, তার রক্ত। এখন আপনি এই রক্তের গুণটা শোনেন। আমি কালকে কাউকে কিছু কিছু পাঠিয়েছি, কিন্তু যে মুহূর্তে আপনি বলছেন কোন রকম প্রবলেমস আসছে জীবনে, যিশুর রক্ত আমি আরোপ করি, যিশুর রক্ত আমি আরোপ করি, তখন যিশুর রক্তটা কি? যিশুর রক্ত হচ্ছে পিতা ঈশ্বরের প্রাণ। কোথায় আছে বাইবেল? লেবীয়তে লেখা, লেবীয়তে লেখা যে যিশুর রক্তের মধ্যে প্রাণ আছে, রক্তের মধ্যে প্রাণ আছে, তাই না? Yes. রক্তের মধ্যে প্রাণ। তার মানে আপনি যখন যিশুর রক্ত অ্যাপ্লাই করছেন, বলছেন আমি যিশুর রক্ত আমার পরিবারের উপরে, আমার উপরে, মনে করেন আপনার কোনো সমস্যা আসছে, যিশুর রক্ত আমি অ্যাপ্লাই করছি, আপনি ঈশ্বরের প্রাণ অ্যাপ্লাই করছেন। আর ঈশ্বর যেখানে, সেখানে কি মানে? যিশু খ্রিস্টের নিজের
প্রাণ, ঈশ্বরের প্রাণ আপনি অ্যাপ্লাই করছেন, তখনই আপনি বলতে পারছেন কোনো অশান্তি আমার জীবনে রাজত্ব করিবে না, কোনো পাপ মন্দতা আমার জীবনে কর্তৃত্ব করিবে না, কোনো রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি আমার জীবনে কর্তৃত্ব করিবে না। কেন করিবে না? কারণ আপনি যিশুর রক্ত দ্বারা আবৃত হচ্ছেন। আপনি কোনো জায়গায় যাবেন, যিশুর রক্ত দ্বারা আমি আবৃত হই, স্বর্গদূতরা তোমরা আমাকে সাহায্য করো, যিশুর রক্ত। তখনই আপনার জন্য এই বাক্য সফল হয়। রোমিও 8:31 ঈশ্বর আমার সপক্ষ, আমার বিপক্ষকে। কেন ঈশ্বর আমার সপক্ষ হলো? কারণ আপনি, আমি, আমরা প্রভু যিশুর রক্ত, প্রভু যিশুর প্রাণ আমাদের উপরে নিয়ে আসলাম, নাবিয়ে নিয়ে আসলাম। আমেন। আমেন সামথিং রাইট। আমেন লেভিয়া হালেলুয়া 17:11 মানে প্রার্থনা করার নিয়ম দেখেন। তখন বলছে যে এই মূল্য দ্বারা এখন আমরা কৃত হলাম, আমরা অ্যাডাপ্টেড চাইল্ড। কেন অ্যাডাপ্টেড চাইল্ড হলাম? কারণ যিহুদিদের যিশু হলেন যিহুদি যিশু, তিনি হচ্ছেন যিহুদিরাই আসল মনোনীত সন্তান। এখন যিহুদিরা যিশুকে মানে সেরকম ভাবে গ্রহণ করে নাই বিধায় এখন আপনি আমি এই সুযোগটা পেয়ে গেছি। আমরা পরজাতীয় ছিলাম, কিন্তু আপনি আমি এখন প্রভু যিশুর অনুগ্রহের মধ্যে ঢুকতে পেরেছি। দেখতে পারেন ঈশ্বরের কত দয়া আমাদের উপরে। তাহলে এই যে দয়া, তখন বলছে যে এখন এই জন্য, এখন বলছে যে এখন তোমরা পুত্র। 6 পদ, এখন আপনি আর আমি ঈশ্বরের পুত্র এবং কন্যা। যখন ঈশ্বরের পুত্র এবং কন্যা হলাম, তখন কি হলো? ঈশ্বর আপন পুত্রের আত্মাকে, প্রভু যিশুর আত্মাকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আপনার আমার হৃদয়ে প্রেরণ করিলেন। আমেন। তার মানে তো আসলো, কত আসলো। হালেলুয়া, প্রভু যিশুর রক্ত এবং ক্ষত আপনার অন্তরে বাস করে। প্রভু আমেন যিশু বাস করেন, পিতা ঈশ্বর বাস করেন, পুত্র ঈশ্বর বাস করেন, পবিত্র আত্মা ঈশ্বরে বাস এখানে পাঠালেন। প্রভু যিশু অ্যাকচুয়ালি ঈশ্বরের সন্তান, তাই না? এখন আমরা, আমাদেরকে তিনি ঈশ্বরের সন্তান করলেন। এখন প্রভু যিশু যেহেতু সন্তান, তাই তিনি যোহনে আপনি দেখবেন যে তিনি বাবা বলে ডাকতেন। বাবা যা করেন আমি তাই করি, বাবা যা আমাকে শেখান আমি তাই শিখি, বাবা যা করতে পারেন না আমি তা করি না। ঠিক একইভাবে আজকে আপনি আমি বলি, বাবা যা বলেন। বাবা কোথায় বলেন? বাবা 2 রকম ভাবে কথা বলেন। একরকম কথা হচ্ছে তার বাক্য, আর আপনি যদি পবিত্র আত্মা পান, 2 রকম কথা আপনার অন্তরে তিনি কথা বলবেন। ওই যে বললাম না, যে আপনি মনে করেন আপনি যাচ্ছেন কোনো জায়গায়, আপনি কোনো জায়গায় যাবেন, ভেতরে বলবে যাও। আপনি কোনো কিছু করতে যাচ্ছেন, বলবে করো না। কেন বলবে, কেন করো না? তার একটা প্রমাণ আমি আপনাকে ইংরেজি বাইবেলের ট্রান্সলেশন থেকে দিচ্ছি। 1 সেকেন্ড। হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 8 পদ, প্যাশন ট্রান্সলেশন। ট্রাস্ট ইন দ্য লর্ড কমপ্লিটলি।
ঈশ্বরকে সম্পূর্ণভাবে বিশ্বাস করবেন। এখন আপনি এই যে ঈশ্বরকে বিশ্বাস করেন, আপনার আমি বললাম ঈশ্বরে বিশ্বাস করো, আকাশ ঈশ্বরকে বিশ্বাস করো, এটা কি সম্ভব? কে করবেন? প্রভু যিশু আপনার আমার অন্তরে এসছেন, পিতা ঈশ্বর পাঠিয়ে দিয়েছেন। এখন এই বিশ্বাসটা, যেহেতু আমরা লাউ গাছের গোড়ার সঙ্গে একীভূত, যেটা বললাম আমি দ্রাক্ষালতা তুমি শাখা, তোমরা আমা ব্যতীত কিছুই করিতে পারো না, তার মানে আসলে দ্রাক্ষালতা বা লাউয়ের গোড়া আর লাউয়ের শাখার গাছ কিচ্ছু হইতে পারে না গোড়ার সঙ্গে যদি না থাকে। এখন এই গোড়া মানে প্রভু যিশু, ইনি আপনাকে বিশ্বাস করাবেন, ইনি বলবেন তুমি দেখা, ওই যে 2 করিন্থীয় 5:7 আমরা বিশ্বাস দ্বারা চলি, আমরা বাহ্য বিষয় দ্বারা চলি না। আপনি আমি যেটা দেখছি সেইটা দ্বারা চলি না। এটা কে করছেন? প্রভু যিশু করছেন। দ্বিতীয় স্বামী, প্রথম স্বামী ব্যবস্থা, তিনি বলবেন প্রভু যিশুকে বিশ্বাস করো। আমি যদি বলি প্রভু যিশুকে বিশ্বাস করো, সৌরভ ঈশ্বরকে বিশ্বাস করো, সৌরভ কি বলবে? হঠাৎ করে এক সময় বলবে হ্যাঁ আঙ্কেল আমি বিশ্বাস করি, কিন্তু দেখা যাবে যে আসলে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? যখনই একটা ওর প্রবলেম আসবে তখনই হ্যাঁ হয়ে গেল, কই গেল না তো, আঙ্কেল আপনি তো প্রার্থনা করলেন কিন্তু এই জিনিসটা তো গেল না, আঙ্কেল আমি তো প্রার্থনা করলাম কিন্তু গেল না। কেন? কারণ প্রভু যিশুর আত্মা, পবিত্র আত্মা যদি আপনার ভেতরে না থাকে, আপনি কমপ্লিটলি ঈশ্বরকে বিশ্বাস করতে পারবেন না। আমেন। এবং তখনই, এবং বলছে ট্রাস্ট ইন দি লর্ড কমপ্লিটলি and do not rely on your own opinions. তখনই আপনার what, why, what for, but there is something but এগুলো আসবে। কেন হবে? কই হলো না, ডাক্তার বলল হলো না, ডাক্তার বলেছে হবে না, হ্যাঁ হলো না, প্রার্থনা করছি হচ্ছে না, উপবাস করছি হচ্ছে না, অনেক কান্নাকাটি করছি হচ্ছে না। গোড়ায় যান। গোড়াটা কি? যে প্রভু যিশু কি আপনার অন্তরে বাস করেন। তাহলে কে বিশ্বাস করবেন? এখানে বলছে এই কারণ, গালাতীয় 4:6 এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন, ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। এখন আপনি বলছেন বাবা তুমি আমাকে সাহায্য করো। ডেভিড এচেরিয়া বলেছে বাবা বললেই একেবারে আমরা যেমন জগতের বাবার দ্বার লাফ দিয়ে উঠে যাই, আমার সন্তান যদি কান্দে সঙ্গে সঙ্গে, তখন ডেভিড এচেরিয়া বলেছে সুতরাং হ্যাঁ তুমি, দেখা গেল হলো না। আপনি বললেন দূর, ডেভিড এচেরিয়া যা বলেছে আসলে ওটা কত দূর সত্য কে জানে। কেন হচ্ছে না? গোড়ার সঙ্গে সংযুক্ত। তখনই আপনি আর অন্য ওপিনিয়ন, তখনই তিনি তার বাক্য সফল করতে জাগ্রত আছেন, এইটা আপনি বুঝতে পারছেন। আপনি অনেক কিছু যিশু নামে আমি সুস্থ, যিশু নামে রোগ পীড়া ব্যাধি উৎপাটিত, যিশু নামে এই সমস্ত আপনি বলে যাচ্ছেন, কিন্তু দেখলেন যে কাজ হলো না। কেন কাজটা হলো? তখন আপনাকে গোড়ার সঙ্গে, মানে যিশু আপনার অন্তরে, পবিত্র আত্মার আপনার অন্তরে, তখন অ্যাকচুয়ালি কে বিশ্বাস করছেন? আপনি আমি তখন আমাদের ওপিনিয়ন আনছি, ওই ডাক্তার বলেছে তো, ব্যাংকার বলেছে তো যে এইটা টাকা পাওয়া যাচ্ছে না। তখন আপনি আর আমি, প্রভু যিশু আর আপনি তখন কমপ্লিটলি প্রভু যিশু আর আমি একসঙ্গে বিশ্বাস করছি। কার বিশ্বাস? প্রভু যিশুর বিশ্বাস। কার গোড়া? প্রভু যিশুর গোড়া। লাউ গাছের গোড়াকে মানে দ্রাক্ষালতা, আঙ্গুর গাছের গোড়াকে প্রভু যিশু। গোড়া বিশ্বাস করছে
যে শাখায় ফল হবে। বোঝাতে পারলাম? একটু হায়ার লেভেলে গেলাম কিন্তু এখন। বোঝাতে পারলাম? আমিন। স্যার আরেকবার একটু আমিন বললে আমিন। ভালো হয়। আমরা বলি, বাক্য পড়লাম, আমরা বিশ্বাস দ্বারা চলি, যেটা দেখি সেটা দ্বারা চলি না। আমিও আপনাদেরকে অনেক শিক্ষা দিচ্ছি, কিন্তু আপনি এসে বললেন যিশু নামে যাহা চাবো তাই পাবো। বাক্যে আছে, আপনি যিশু নামে বললেন আমি সুস্থ, কিন্তু আপনার জন্য হলো না। কেন হলো না? তার কারণ হচ্ছে যে প্রভু যিশু এবং পবিত্র আত্মা যে আপনার অন্তরে, এটা আপনাকে প্রতিদিন মুখ দিয়ে স্বীকার করতে হবে। এবং আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত, প্রভু যিশু দ্বারা চালিত, এবং সেইখানে আপনি বিশ্বাসটা কে করছে? গোড়া বিশ্বাস করছে যে লাউ গাছের বিচির থেকে যে গোড়াটা হলো, সেইখান থেকে বিশ্বাস করছে বিচিটাকেই। বিচিটা হচ্ছে ঈশ্বরের বাক্য, যে ঈশ্বরের বাক্যটা যেই লাগালেন, এখন এটা গোড়া হলো, গোড়া হয়ে একটু অঙ্কুর হলো, একটু ছোট একটা লাউ গাছের একটু হালকা একটু দেখা গেল। তারপরে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, কারণ প্রতিদিন আপনি প্রার্থনা করছেন, জল দিচ্ছেন, প্রতিদিন আপনি বাক্য পড়ছেন, ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছেন, আস্তে আস্তে আপনি বৃদ্ধি পাচ্ছেন। এখন গোড়ার সঙ্গে থাকলে গোড়া বিশ্বাস করছে যে আপনার মানে শাখায় ফল হবে, শাখাও বিশ্বাস করছে আমি যেহেতু গোড়ার সঙ্গে আছি, আমার জীবনে ফল হবেই হবে। আমিন। বোঝাতে পারলাম? হালেলুয়া, হালেলুয়া। আমেন আমেন। আমেন আমেন। তার মানে যিশু বলছেন, তোমরা যদি আমাতে থাকো, আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে, তাহলে যাহা কিছু ইচ্ছে হয় তাহা চাইলে আমি দেব। তার মানেটা কি? গোড়ার সঙ্গে আপনি, গোড়া আপনার সঙ্গে, তখন গোড়া অটোমেটিক্যালি আপনাকে ফল দেবে। ঈশ্বরের বাক্য যেই বললেন, সঙ্গে সঙ্গে ফল হবে। এই জন্যই এটা বলছে প্যাশন ট্রান্সলেশনে, ট্রাস্ট ইন দ্য লর্ড কমপ্লিটলি অ্যান্ড ডু নট রিলাই অন ইউর ওন ওপিনিয়ন্স। গোড়া জানে শাখায় ফল হবে, শাখা যেন না বলে না না না, শাখায় ফল হবে না। উইথ অল ইউর হার্ট, উইথ অল ইউর হার্ট, সমস্ত হৃদয় দিয়ে। কেন উইথ অল ইউর হার্ট? উইথ অল ইউর হার্ট এই কারণে, যেহেতু সেই হার্টে কি আছে? গালাতীয় 4:6, পুত্রের আত্মা আছে। এটা কিন্তু পবিত্র আত্মা না, প্রথমে প্রভু যিশু। and he will lead you in every decision। এরপরে আপনার এই পবিত্র আত্মা, পবিত্র আত্মা, প্রভু যিশু চলে গেলেন, আমাদের জন্য অ্যাডভান্টেজিয়াস পজিশনে আমরা আসলাম। পবিত্র আত্মা এখন আপনার অন্তরে, এখন তিনি আপনাকে চালনা দিচ্ছেন। তারপরে বলছে ইউ মেক। আপনি কি এখন ঘরের বাইরে বাজারে যাবেন কি যাবেন না? পবিত্র আত্মা উইল গাইড। পবিত্র আত্মা উইল গাইড। আমার জীবন দিয়ে বলি, গত 2-3 দিন যাবত আমার বাসায় কিছু বাজার দরকার। আমি ভিতর থেকে না কোনো টেরই পাচ্ছি না যে যাই, তো আজকে যাব না। এই করতে করতে কিন্তু 3 দিন চলে গেল। গতকালকে বৃষ্টি, এখানে আমি বাক্য দেখছি, দুপুরের পরে এসেই, বিকালবেলা এসেই খেয়ে দিয়েই বাক্যের কিছুটা অন্য কিছু আর একটু বাক্য দেখা শুরু করেছে, একটু রেস্ট নিয়ে বাক্য দেখা। হঠাৎ করে আমি ওয়াশরুমে আসলাম, তখন আমার ভিতরে মনে হলো না, বাজারে যাই। দেখলেন? আপনি বলবেন যে এটা তো আপনার চিন্তা। নো। কেন? আমি, রোমিও 8 আমরা আত্মা দ্বারা চলি। উই আর লেড বাই দ্য স্পিরিট। আপনি বলবেন সামান্য একটা বাজারের জন্য আপনি এই কথা বলছেন? আপনি আমি 24/7 আত্মা দ্বারা চলি।
বোঝাতে পারলাম? আমেন আমেন Amen. Hallelujah. তারপর ইন এভরি ডিসিশন ইউ মেক, তিনি বলবেন। যেমন আমার আর একটা জায়গায় যেতে হবে, আমি প্রভুকে বলছি, প্রভু কখন যাব বলে দিও তো, প্রভু কখন যাব বলে দিও তো। দেখলেন নির্ভরতা কেন আসে? কেন আমি 4 তলার থেকে নিচের তলায় নামবো সাঁতার কাটতে বা এক্সারসাইজ করতে? কেন আমি প্রভু যিশুর কাছে সমর্পিত হই? কারণ তিনি আমার গোড়া, আমি শাখা। শাখা গোড়া ছাড়া কিচ্ছু করতে পারে না। বুঝতে পারলেন? আমেন 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 আমেন। Amen. কেন উৎসর্গীকৃত জীবন? কেন আপনি সর্ব বিষয়ে, আপনি একটা বাজারে যাবেন তাতেও প্রভুকে ইনভলভ করছেন? নাও তো করতে, জগতের লোকেরা তো করে না, কিন্তু আপনি আমি কেন করছি? উই আর লেড বাই দ্য স্পিরিট। বিকাম ইন্টিমেট উইথ হিম ইন হোয়াট এভার ইউ ডু। ইন্টিমেট মানে কি? গোড়ার একটু যেন আলাদা না হয়, কেউ যেন কেটে না ফেলতে পারে। হোয়াট এভার ইউ ডু, and he will lead you wherever you go. তিনি আপনাকে আমাকে চালান। বুঝতে পারলাম একটা ছোট্ট উদাহরণ দিয়ে, যে কালকে আমি 3-4 দিন যাবত, কালকে আমি এও মনে করেছিলাম যে রোববার আমি গেলাম একটা জায়গায়, সেখান থেকে ফেরার পথে আমি বাজার করব, ভেতরে থেকে আসলোই না, চলে আসলো। অথচ বাসায় কিন্তু দরকার, একেবারে শেষ হয় নাই, কিন্তু সারাদিন মনে করছি না, যাব না। কিন্তু বিকাল বেলায়, তাও আবার কোন সময়? বিকাল না, সন্ধ্যা বেলায়, প্রায় আমার মনে হয় হয়তো ক্লোজ টু 7, 6টা, 6:30 বা 7টার দিকে হঠাৎ মনে হলো না, যাই। Become intimate with him and he will lead you in every decision you make. He will lead you. পবিত্র আত্মা আপনাকে চালাবেন। Amen. তারপরে এইভাবে যদি চলেন, তারপরে বাক্য বলছে ডোন্ট থিঙ্ক ফর এ মোমেন্ট দ্যাট ইউ নো ইট অল। কারণ শাখা কিচ্ছু জানে না, গোড়া যা বলে তাই হয়, তাই না? নাকি? গোড়া যা বলে, লাউ গাছের গোড়া যা বলবে শাখা তো তাই করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। You know it all. For wisdom comes when you adore him with undivided devotion and avoid everything that's wrong. Then you will find the healing refreshment your body and spirit long for. তার মানে যখনই আপনি এইভাবে গোড়ার সঙ্গে আমরা যখন যুক্ত, তখনই আমাদের শরীরে হিলিং আসবে, রিফ্রেশমেন্ট আসবে, টাকা পয়সা আসবে, শান্তি আসবে, সবকিছু আসবে। এবং তারপরে বলছেন ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। অতএব তুমি আর দাস নও, বরং পুত্র, আর যখন পুত্র তখন ঈশ্বর কর্তৃক দায়াধিকারী হইয়াছ। শুধুমাত্র সন্তান ঈশ্বরের ধনের অধিকারী। ঈশ্বরের সন্তানরা, যেমন মনে করেন আপনার সন্তানরা বাড়িতে কেউ আসলো, আপনার সন্তান বাড়িতে কেউ আসলো মানে হয়তো সে কোনো সাহায্য চাচ্ছে, মনে করেন আপনি সাহায্য দিয়ে দিচ্ছেন, আপনার সন্তান দিয়ে দিল, মার কাছে জিজ্ঞাসাও করা লাগলো, বাবার কাছে জিজ্ঞাসাও করা। একইভাবে যখনই আপনার কাছে কেউ আসছেন, সে হয়তো বাইরের অন্য ধর্মের হতে পারে, কিছু আসা যায় না, তার রোগ পীড়া ব্যাধি নিয়ে আসছে, আপনি তাকে একটু যিশুর কথা বললেন, বিশ্বাস করালেন, আপনাকে তার বিশ্বাস যদি না করতে চায় তাতেও কিছু আসা যায় না। আপনি যেই হাত দিন, আমি আপনার সঙ্গে আমার অ্যানয়েন্টিং শেয়ার করেছি, মার্ক 16 অধ্যায় আপনি জানেন,
আপনি বিশ্বাস করেন সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যায়। কিন্তু এইখানে কিন্তু একটা বিরাট পার্থক্য। অন্য ধর্মের লোকেরা এত তাড়াতাড়ি সুস্থ হবে, কিন্তু আমাদের অতিরিক্ত খ্রিস্টিয়ান, মানে আমরা যারা বেশি খ্রিস্টিয়ান, যারা আমরা খুব অহংকার করি, গর্ব করি, বাইবেল পড়ি, প্রার্থনা করি ইত্যাদি, তাদের পক্ষে সুস্থ হওয়া বা টাকা পয়সা পাওয়া বেশ বেশ কঠিন। এতদিন আপনারা যা হয়েছেন, যে আমি বলেছি টাকা আসবে, এই আসবে, সেই আসবে, ম্যাক্সিমাম সব আমার বিশ্বাস। যেমন ধরেন, উদাহরণ দেই, গত রোববারের আগের রোববার যে চার্চে গিয়েছিলাম, সেইখানে এক ভদ্রলোক, যিনি নাকি গান সূচনা করেন, তার ভীষণ ব্যথা। তার কিন্তু আমি তাকে সেখানের কোনো কথা বলতে পারি নাই, সে কি বাইবেল জানে কি জানে না জানি না, দারুণ খ্রিস্টিয়ান, উপাসনা করে, প্রার্থনা করলাম, ব্যথা চলে গেল। কিন্তু গত রোববার গিয়ে জানলাম যে সে তার ব্যথার এত কষ্ট, সে গত রোববার গির্জায় আসতে পারেনি। কেন? ওখানে তখন এক ভদ্রমহিলা আমার কাছে এসে অনেক কথা বললেন, আমার সম্বন্ধে জানলেন, এবং তাকে ওই রক্তের কথা বললাম ইত্যাদি অনেক কিছু। আপনি আমি যদি না শিখি, বাইবেল না পড়ি, প্রার্থনা না করি, এবং ঈশ্বরের গোড়ার সঙ্গে যে আমি আছি কিনা, জীবনটা যে না মিলাই, যার জন্য সব সময় জিজ্ঞেস করতে হয়, প্রভু আমি কি কোনো জায়গায় মিস করছি, গোড়ার সঙ্গে আছি তো? আপনার আমার বেলায় সুস্থ হওয়া বা টাকা পয়সা পাওয়া অত্যন্ত কঠিন। খ্রিস্টিয়ানদের বেলায়, খ্রিস্টিয়ানরা যদি গোড়ার সঙ্গে রিয়েল সংযুক্ত না থাকে, যিনি প্রার্থনা করেন, যেমন আমি প্রার্থনা করেছিলাম, সঙ্গে সঙ্গে তার ব্যথা চলে গেল, কোনো ব্যথা নাই, কিন্তু ব্যথা আবার আসলো কেন? ব্যথা আসলো এই কারণে, কারণ সে বাক্য জানে না, সে সেই রকম ভাবে মুখ দিয়ে কথা বলে নাই, সেই রকম তার বিশ্বাস সৃষ্টি হয় নাই, সে জানে না যে যিশু তার অন্তরে বাস করেন, যিশু আর সে এক। এবং এখন সে যখন উপাসনা করছে, তার যে দায়াধিকার, দায়াধিকার মানে তার যে অধিকার, তার যে স্বর্গরাজ্যে যে সমস্ত টাকা পয়সা, ধন দৌলত, শিলিং, সুস্থতা, সবলতা আছে, সে সেইটার মালিক হয়েছে, মানে আপনি আমি মালিক হয়েছি, কিন্তু এক্সিকিউশন হচ্ছে না কেন? কেন এক্সিকিউশন হচ্ছে না? চলুন আমার সঙ্গে যোহন 4 অধ্যায়, সেখানে 25 পদ, সেখানে বলছে, না 24 পদ, ঈশ্বর আত্মা, যাহারা তাহাকে ভজনা করে তারা সত্য এবং আত্মায় ভজনা করতে হবে। সত্যকে? প্রভু যিশু। কোথায়? গালাতীয় 4 অধ্যায় 6 পদ, প্রভু যিশু আপনার অন্তরে। ঈশ্বর হলো আত্মা, আপনিও আত্মা, আমরা একটা বডিতে বাস করি। আর প্রভু যিশু আত্মা, প্রভু যিশুর আত্মা পাঠিয়েছেন, পবিত্র আত্মাও আত্মা, সবই কিন্তু আত্মা। আপনি আমি বডি দেখছি, কিন্তু পবিত্র আত্মা, সব আত্মা। এই আত্মা মিলে যখন আপনি ঈশ্বরকে বাবা বলছেন, তখন আপনার জন্য প্রার্থনার উত্তর হচ্ছে। বুঝতে পারলাম? Yes. আমেন আর অমিন? আমেন। Amen. আমেন আমেন আমেন। আমেন Amen. আমেন আমেন। ধন্যবাদ কেন যিশু। আপনার প্রার্থনার উত্তর হয় না? আমেন, কেন? হালেলুয়া, ধন্য যিশু। কেন বিভিন্ন চার্চে, যেখানে যোহন 14 অধ্যায় 12 পদ বলছেন, আমি সত্য সত্য আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যে কেউ আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিয়াছি সে এই সকল কার্য করিবে, এর থেকে বড় বড় কার্য করিবে। যার জন্য জেসি ডুপ্লিয়ান, জোসেফ প্রিন্স এনারা বলেন, যে চার্চে টিচিং, প্রিচিং, হিলিং, মিরাকেল নাই, দ্যাটস এ ডেড চার্চ।
আপনি যতই সেই চার্চে যান কিচ্ছু আসা যায় না, মরা চার্চ। আপনি গিয়ে আরো ওই মরার মধ্যে ঢুকছেন। আমি বলছি না আপনি চার্চে যাবেন, কিন্তু এটা পবিত্র আত্মা আপনাকে গাইডেন্স দেবেন। হচ্ছে না, সবাই বলছে। এই যে গতকালকে এই চার্চে তিনি প্রার্থনা করছেন কিন্তু সুস্থ হচ্ছে না, কেন? কেন? এবং আমি যাচ্ছি এই কারণে যে ওখানে অন্তত অলরেডি কয়েকজনকে তারা এখন বুঝতে পারছে, তাদের সঙ্গে কথা বলছি, তারা বুঝতে পারছে। তাহলে দেখেন যে ইনি সত্যই জগতের ত্রাণকর্তা। যখন 4 অধ্যায় আপনি 42 পদের লাস্ট লাইন, ইনি সত্যই জগতের 42 পদ। ত্রাণকর্তা, যে তার মানে হচ্ছে সেই স্ত্রীলোক, সমরীয় স্ত্রীলোক গিয়ে বলল যে তিনি আমাকে সবকিছু বলে দিয়েছেন, এবং তিনি বলছেন তারা মণ্ডলী বিশ্বাস করলো। কেন বিশ্বাস করলো? শুধু কার্য দেখে নয়, তখনও যিশু ওঠেন নাই, কিন্তু যিশু তাকে সাহায্য করেছেন। গোরা আপনাকে সাহায্য করছে বিশ্বাস করতে। গোরা আপনাকে বলছে আমার নামে বলো। পবিত্র আত্মা আপনাকে বলছেন কোন বাক্য বলতে হবে, প্রার্থনা কোন সময়, সবকিছু তিনি জোগাড় করে দেবেন। আমেন। 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 আপনি আমি যতই প্রার্থনা করি কোনো কাজ হয় না, তাহলে তো সমস্ত মণ্ডলীতেই কাজ হয়ে যেত। বোঝাতে পারলাম নাকি? কোন কারো প্রশ্ন আছে? বলেন বলেন বলেন, এই ব্যাপারে প্রশ্ন আছে কিনা? আমিন। এই মানে প্রচারের প্রশ্ন। কেউ ওই বাড়তি আবার বেশি বিজ্ঞতা দেখাতে যাবেন না যে এখন আদি পুস্তকে কি আছে, এইটা বুঝি নাই, এইটা না, এর উপরে প্রশ্ন আছে কিনা? মাইক খুলে দাও, হাত মাইক তুলুন, খোলা। হাত তুলে দেন, হাত তুলুন, বুঝতে চেষ্টা করুন। কারণ নতুবা আপনি আপনি প্রার্থনা করছেন, কেন প্রার্থনার উত্তর হয় না? 1 নম্বর হলো আপনি কার সঙ্গে হ্যাং আউট করেন, কার সঙ্গে মেশেন, এটাও একটা ইনফ্লুয়েন্স। কারণ বাইবেল আপনার জগতেরও একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সর্বনাশ। এই গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কার সঙ্গে ওঠা বসা করেন, কার সঙ্গে কিভাবে কথা বলেন। যিশু নিজে বলেছেন তোমরা কিরূপে শোনো। আমি কিন্তু এই কথার উপরে বারবার গুরুত্ব দিচ্ছি, জোর দিচ্ছি। কেন? কারণ আপনার জীবনে যেন ফল থাকে, এবং আপনি যখনই মানুষের কাছে যাবেন, প্রার্থনা করবেন, সঙ্গে সঙ্গে প্রার্থনার উত্তর হয়ে যাবে। প্রথম প্রথম হবে, কারণ আপনি আপনার সঙ্গে আমি আমার অ্যানয়েন্টিংও শেয়ার করেছি। আপনি মার্ক 16 অধ্যায় বিশ্বাস কতটা করতে পারছেন আমি জানি না, কিন্তু আপনি বিশ্বাস না করলেও এখনো আপনি মাথায় হাত দেন, সুস্থ হবে। হয়েছে কারো কারো? যাদের হয়েছে তারা হাত তুলেন তো, যে অন্যের জন্য প্রার্থনা করেছেন। তাপসী একজন, আকাশ, মালা, শুভেন্দু, দেখলেন, কবিতা খান্না, হয়েছে। কিন্তু এখন আপনার মানে গোড়াটা, আপনি যে গোড়ার সঙ্গে দারুণভাবে সংযুক্ত, এইটার বোঝাটাই হলো এই অনুগ্রহের আছে। ব্যবস্থা হচ্ছে আপনাকে বলছে করোনা করোনা করোনা, অনুগ্রহ বলছে আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব। আপনি একেবারে দেখবেন যে মনে হবে যেন মিথ্যা কথা না বললে আপনার 1 লাখ টাকা ক্ষতি হয়ে যাবে। এগুলো আগে আমার জীবনে হতো, লাস্ট মিনিটে গিয়ে না মিথ্যা বলবো না, যাক 1 লাখ টাকা।
এখন এইখানেও আবার আর একটা জিনিস আছে। আপনার যদি ধনের প্রতি আকর্ষণ থাকে, আপনি প্রভু যিশুর প্রতি আকর্ষণ না। আপনি যদি বলেন আমার বাড়ি, আমার গাড়ি, আমার সন্তান, আমার আমার আমার, অনেকে বলবেন ইস বাবারে, তোমার এই কষ্টটা হলো না। আমার ছোট বোন 1991 সালে বাংলাদেশে একটা ব্যাংক ছিল, বিসিসিআই ব্যাংক। আমার ছোট বোন এখন অবশ্য স্বর্গে আছে। আমার বিসিসিআই ব্যাংকে একটা বিরাট অ্যামাউন্ট, মানে বিসিসিআই ব্যাংকটা বন্ধ হয়ে গেল, বিরাট অ্যামাউন্ট চলে গেল। পরে এটা ইস্টার্ন ব্যাংক হলো, যার জন্য ওরা আমাকে তখন মানে শেয়ার হোল্ডার ডাইরেক্টরশিপ বা ইত্যাদি ইত্যাদি, যাই হোক ওগুলো না। কিন্তু আমি তখন বুঝতাম না, আমি এতটা বুঝতাম না। আমি ওই ইয়োবের মতন এসে বলছি, প্রভু আমি তোমার ধন্যবাদ করি যে তুমি দিতে পারো আর তুমি নিতে পারো। প্রভু নেয় নাই, শয়তান নিয়েছিল, কিন্তু আমি তা বুঝিনি। আমার ছোট বোন ফোনে জিজ্ঞেস করে, দাদা তুই ঘুমাতে পেরেছিস? আমি বলি অবশ্যই ঘুমিয়েছি। আমার টাকা, আমার কিছু নো। ছোটবেলা থেকে আমি এই একটা জিনিস শিখেছি, আমার কিচ্ছু না, প্রভু যা দিচ্ছেন সবকিছু প্রভু। সবকিছুতে প্রভু অগ্রগামী, প্রভুকে আগে দিতে হবে। যার জন্য আমি 10 টাকার যখন টিউশনি করতাম, 1 টাকা 10 দিতাম। প্রভুকে আগে দিতে হবে। আমার জীবনে প্রথম আয় 10 টাকা, 1 টাকা 10। প্রভুকে দিতে হবে। এই যে যখন হয়, যত সম্পত্তি প্রভু দেন না কেন, একটাও আমার না, একটু গায়েও লাগে না। আপনার গায়ে লাগবে কখন? আপনি যখনই বলবেন যে এটা আপনার, তখন যদি আপনার 1 লাখ টাকা বেরিয়ে যেতে চায়, আপনি বলবেন সামান্য একটা মিথ্যা কথা বললাম, পরে প্রভুর কাছে ক্ষমা চেয়ে নেব। কারণ যেখানে তোমার ধন, সেখানে তোমার মন থাকবে। প্রভু যিশু মথি 5 অধ্যায় 6 অধ্যায় বলছেন, 6 অধ্যায়ের দিকে, যে জগতে ধন সঞ্চয় করুন, স্বর্গে ধন সঞ্চয় করুন। আপনার আত্মা, প্রভু যিশুর আত্মা, পবিত্র আত্মা মিলে যখন বাবা বলছেন কি করতে হবে রে, আপনার আত্মা, প্রভুর আত্মা, পবিত্র আত্মা, যিশুর আত্মা মিলে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরে বলছেন, বাবা আমার 50 লাখ টাকা লাগবে, নিয়ে নাও। আপনি তখন বুঝতে পারছেন, আদি পুস্তক 18 অধ্যায় বোধহয়, কোন কর্ম কি ঈশ্বরের পক্ষে অসাধ্য? যেরেমিয়া 32 এটা 33 বোধহয়, কোন কর্ম আমার পক্ষে 32, কোন কর্ম আমার পক্ষে অসাধ্য। এর আগে বুঝতে পারছেন না। বলেন, প্রশ্ন করেন, শিখুন কেন আমাদের উত্তর হয় এবং উত্তর হয় না। একটা, আপনি যখন অন্য ধর্মের লোকের জন্য প্রার্থনা করেন, সে তো যিশুকে জানে না, সে তো বাইবেল জানে না, কিন্তু আমরা খুব ভক্ত, আমরা বাইবেল অর্ধেক অর্ধেক জানি। এই কারণ আপনার আমার বেলায় প্রার্থনার উত্তর অনেক সময় হয় না। বলেন, প্রশ্ন করেন আমার সঙ্গে। হাফিজ, রক্সি, দেখো কারো প্রশ্ন আছে নাকি। আর যারা বুঝতে পেরেছেন তারা হাত তোলেন তো সকলে, এবং বা যারা বুঝতে পেরেছেন, যদি মেজরিটি বুঝতে পারেন তাহলে পরে আর আমি আর এইটা নিয়ে এই নিয়ে কি আর কথা বলার দরকার আছে? একাধজন কেউ আছে আর এই নিয়ে আবার, না, নাকি? পরিষ্কার মনে হয়। যদি কারো কথা প্রশ্ন থাকে এখনই সুযোগ আছে, বলুন। না, যদি কথা বলার দরকার হয়, দরকার হলে আরেকদিনও বলবো, কিন্তু মানে যদি না বোঝেন
এটা বোঝা দরকার। যারা বুঝতে পারেন নাই তারা হাত তোলেন তো। হয়তো মাইক টেক খুলতে পারছে না, কিন্তু হাত তুলতে পারে। সবার মাইক খোলা আছে। না, যদি কেউ বুঝতে না পারেন হাত তোলেন। কে এই যে কে তৃষা মজুমদার বুঝতে পারে নাই? কে কে বুঝতে পারে নাই দেখো তো। কারণ এগুলো তো বেসিক। কেন আপনি প্রার্থনা করেন, আপনার প্রার্থনার উত্তর হয় না কেন? অঞ্জলি মাঝি বুঝতে পারে নাই। আর আচ্ছা, দুইজন। ঠিক আছে, আমি আবারও দরকার হলে যেভাবে প্রভু চালাবেন দেখি, পরে আবার বোঝাতে চেষ্টা করব। একটা প্রশ্ন আছে আঙ্কেল, করব? হুম। বলছি, আমি প্রভুতে আসার পর আমি আমার ব্যবহারিক মানে জীবনকে অনেকটাই চেঞ্জ করে ফেলেছি। স্মোকিং একদম ছেড়ে দিয়েছি, অকেশনালি ড্রিঙ্ক করতাম সেগুলোও ছেড়ে দিয়েছি একদম, সবকিছু। কিন্তু আমার এখন মনে হচ্ছে যে আমি যে কর্পোরেট সেক্টরে আছি সেই কাজটা হয়তো আমার প্রভুর কাজের পরিপন্থী না আর কি। তো সেক্ষেত্রে প্রভু যদি আমাকে সুযোগ দেয়, আমি কি প্রফেশনটা চেঞ্জ করতে পারি? কেন সুবিধার জনক না? সেখানে কি ঘুষ খাওয়া হয়? সোজা না, কথা। ঘুষ খাওয়ার ব্যাপারটা না, সেখানে কমিটমেন্ট চায়। হ্যাঁ, সেই কমিটমেন্টটা আমাকে করতে হয়। মানে করতে না পারলে ভাবে মনে হয় যে আমার কনফিডেন্স নাই বা আমি ঠিক মতো কাজটা করতে পারছি না, এরকম ব্যাপার থাকে। এইটা প্রায় এই ব্যাপারটা আমি পরে পার্সোনালি আলাপ করব। এটা বাইবেল রিলেটেড না, এটা আমি তখন কথা বলবো। এটা এখন এই জুমে কথা বলবো না, কারণ এটা বলতে গেলে আমার অনেক সময় লাগবে। এটা এখন টাইম নেই। এটা তুমি আমাকে মানে একবার পার্সোনালি যোগাযোগ করো, আমি ঠিক তখন আছে, বলবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা সকলে প্রভুকে গৌরব দেই। আমি একটু বলতে চাই, এই ভাই বোনেরা যারা আছে এরা এখন চুপচাপ থাকে, কিন্তু পরে আমি অনুভব করি মাঝে মধ্যে, কারণ আমার সাথে ইন্টারাক্ট হয়, তখন ওরা অনেক সময় বুঝতে পারে না। তো দয়া করে যেটা আপনারা কারোর কোনো প্রশ্ন এই বিষয়ে আজকে যেটা আলোচনা হয়েছে করতে পারেন, 5 মিনিট সময় এক্সট্রা যাক, কিন্তু বলতে পারেন, নইলে কি হয় ভুলে যাবেন। হ্যাঁ, প্রশ্ন করুন। হ্যাঁ, অসিত মানার, প্রশ্ন করুন। অসিত বাবু বলুন, বলুন, হাত তুলেছেন, বলুন। ধন্যবাদ যিশু, হালেলুয়া। তো প্রভুকে গৌরব দিই। আজকে আমি বাড়িতে প্রায় 10টা, 10:30টার দিকে বাড়িতেই ছিলাম। তো একজন বয়স্ক লোক, আর প্রায় 50-60 বছর হবে, উনি বাড়িতে আসছেন। এসেই আমাকে বলছে জয় যিশু। আমিও জয় যিশু করলাম। তো উনি বসার পর বলছে, এখানে কি আপনাদের বাড়িতে যিশুর মণ্ডলী হয়? আমি বলি হ্যাঁ, মণ্ডলী হয়। তো বলছে, এরকম বলার পর তো বলছে আমার মেয়ের জন্য আপনি একটু প্রার্থনা করুন। তো আমি বলি, আপনি কি যিশুকে চিনেন? না, আমি এই 15 দিন হলো আমি যিশুর নাম শুনেছি, আর আমি প্রত্যেক যেখানে যেখানে মণ্ডলী হয় সেখানে সেখানে ঘুরতেছি। আমি, কেন ঘুরতেছেন? না, আমার মেয়ের টিউমার হয়েছিল, সেই টিউমারটাই অপারেশন হয়েছিল, আর সেই জায়গাতে এখন ক্যান্সার হয়ে গেছে। তো সেই ক্যান্সার হয়ে গেছে, আর সে হাসপাতালে ভর্তি আছে, তাকে ব্লাড দিতে হয়। তো আমি তখন তাকে বললাম যে, আপনি যিশুকে চিনেন তো? না, বলে হ্যাঁ, যিশুকে আমি এই 15 দিন হলো জেনেছি, কিন্তু আমি অনুকূলের শিষ্য ছিলাম। আমি বলি, অনুকূলের শিষ্য হলে আপনার মেয়েকে আপনি বাঁচাতে পারবেন না, কেননা অনুকূল কিছু করতে পারবেন না। আমাদের প্রভু যিশু, তিনি আপনার মেয়েকে বাঁচাতে পারেন। আপনি ওই সব ভুলে যান, ভুলে যে যিশুর কাছে আপনি নত হন, এবং আপনার মেয়ের হাতে যদি কোনো তাবিজ থাকে বা কোনো কিছু থাকে, কেটে ফেলে দিবেন। এবং আপনার বাড়িতে যদি কোনো মূর্তি থাকে, সেটা সরিয়ে ফেলুন। আর আপনি যিশু ধন্যবাদ করুন
দেখুন আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। তো উনি বললেন আমি কিভাবে ডাকবো বা কিভাবে করব। তো তখন আমার বাড়িতে সেই ছোট চটি বই নতুন নিয়মের একটি বাইবেল ছিল। আমি সেই বাইবেলটাকে দিলাম যে আপনি এই বাইবেলটা পড়বেন বা আপনার মেয়েকে দিবেন। আর আঙ্কেল যে আরোগ্য সাধনের যে হেলিং ভাসটা পাঠিয়েছিলেন, ওইটা আমি 5 পাতা জেরক্স করে বাড়িতে রেখেছিলাম এবং অনেক জেরক্স করেছি, আমি লোককে বিলি করেছি যে যারা সুস্থতার জন্য প্রার্থনা চায়। তো ওই ভাসটা আমার একটা জেরক্স কপি ছিল, ওনাকে দিলাম। দেওয়ার পর তো উনি কোনো অর্থ টর্থ আমার কাছে চাইতে আসে না, উনি প্রার্থনা চাইতে এসেছেন। আর আমি ওনাকে বাইবেলের অনেকগুলো পদ দেখালাম, দেখানোর পর বললাম যে আপনি যিশুকে বিশ্বাস করুন, বিশ্বাস করে আপনি ধন্যবাদ দিন, শুধু যিশু যিশু বলে ধন্যবাদ দিন। আর ধন্য যিশু হালেলুয়া এটাই বলতে থাকুন, আপনাকে প্রভু জ্ঞাত করবে। আর আপনি বাড়িতে যে আমাকে ফোন করবেন, আপনার মেয়েকে ওই ফোনটা দেবেন, 10 সেকেন্ডের প্রার্থনা করাবো। বা আমি অনলাইনে যে প্রার্থনায় থাকি আঙ্কেলের সঙ্গে, আঙ্কেল যদি প্রার্থনা করে আমরা সবাই প্রার্থনা করলে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। বলার পর আমার বাড়িতে 8 ঘন্টা ছিল। ওনার বাড়ি আমার থেকে অনেকটা দূর, মানে নন্দকুমারে বাড়ি। হাফিজুল স্যার জানে নন্দকুমার, ওই সেইখানে বাড়ি, ওখান থেকে আমাদের বাড়ি আসছে রঘুনাথ বাড়িতে। তো কোথা থেকে কিরকম ভাবে ঠিকানা পেয়েছে আমি জানি না। তো আমি এইরকম ভাবে ওনাকে দিলাম আর বললাম যে ধন্য যিশু হালেলুয়া এটাই বলতে থাকুন, দেখুন আপনার মেয়ে সুস্থ হবে এবং কাজ হবে। আর আপনি ফোন করলে ওই ফোনটা আপনার মেয়ের কানে দেবেন। আমি একটা প্রার্থনার যেটা আঙ্কেল বলেছিলেন যে 10 সেকেন্ডের প্রার্থনা, ওটা করাবো। উনি তখন আমাদের বাড়ির থেকে আজকে গেছে, উনি কালকে ফোন করবেন বলেছেন। আর ফোন করলে বলে তুমি এই প্রার্থনাটা ওনাকে করিয়ে দেবে। আর আমি বলেছি একদম কোনো ঠাকুর দেবতা কোনো কিছু, যেমন 43-এ সেই 10 অধ্যায় যিশায়ও, যে ইতর দেবতা তোমাদের মধ্যে না থাকুক, অর্থাৎ কোনো দেবতা কোনো কিছু করতে পারবে না। আপনি একমাত্র পারেন জীবন্ত ঈশ্বর, সেই প্রভু যিশু করতে পারেন। আপনি সবসময় ঈশ্বর বলছেন ঈশ্বর বলছেন, ঈশ্বর কিছু করবে না, সমস্ত কিছু যিশুকে দিয়ে দিয়েছে। অর্থাৎ ধন্য যিশু হালেলুয়া এটাই বলতে থাকুন। আর আপনি বিশ্বাস করুন আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। তো উনি আমার বাড়ির থেকে এসে ওটা নিয়ে গেছে। তো এখনো পর্যন্ত আমাকে ফোন করে না, কালকে ফোন করবে বলছে। এটাই আজকে আমার বাড়িতে এসে উনি এটা নিয়ে গেছে। যাই হোক, এটা আপনার মানে এটা পরেও আপনি বলতে পারতেন, এটা আপনার সাক্ষ্য না, এটা আপনার একটা সাক্ষ্য, দ্যাটস অল রাইট। প্রভু আপনাকে ব্যবহার করছেন, আমরা খুশি। কিন্তু এখানে হলো প্রশ্ন যে আজকের শিক্ষার উপরে প্রশ্ন করার কথা ছিল, আপনারা অবশ্য বুঝতে পারেন না, যাই আর কি। এটা হ্যাঁ, আমি আপনি এটাই বলেছেন। এটাই বোঝাতে চেয়েছিলাম। আমি প্রশ্ন করতে বলেছি, উনি একটা অন্য কিছু বললেন, কিন্তু বলা তো যায় না। যাই শুরু হোক, করেছেন, মানে এই জন্য ওনারা দয়া করে বোঝেননি আপনারা হয়তো। আজকে যেটা আলোচনা হয়েছে তার উপরেই প্রশ্ন করুন। যদি এখনো বুঝতে না পারেন পরবর্তীকালে ভুলে যাবেন কাল পর্যন্ত হয়তো অনেকেই, সেজন্য আজকের যদি কোনো ডাউট থাকে করে নিতে পারে, বা না, যদি মনে ঠিক হয় আছে, কালকে। এটা ঠিক আছে। কালকে করি, কারণ তো সময় হয়ে যাচ্ছে, অনেকেরই হ্যাঁ, আবার আমরা চলে প্রভুর। যেতে চায়, আজকে আর এটা হ্যাঁ, হচ্ছে না। আমরা প্রভুর ভোজের দিকে আগাই, আমরা হ্যাঁ দাদা প্রভুর ভাই, ভোজের দিকে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ দাদা ভাই, আমি একটু সীমা জানা এই বিষয়ে একটু কথা বলতে চাই এই এর ভিত্তিতে। তো আমরাও আমাদের দেখছি মানে এই প্রার্থনা করলে উত্তর পায় না। তো আমার মনে অনেক কিছু প্রশ্ন আছে যেগুলো হয় যে প্রভুর আমরা বাধ্য হতে অনেক আচ্ছা, কিছু একটা হইনি। কাজ করুন, শোনো সীমা জানা, আমি বলি আজকে টাইম হয়ে গেছে, যত প্রশ্ন আছে আপনারা খাতায় লিখুন। কালকে আমরা দরকার হলে এর উপরে প্রশ্ন মানে প্রচারের না করে এই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কিরকম মনে করো হাফিজ বা রক্সি বা তোমরা, কিরকম মনে করো? আমি জানি না। এটাই ভালো হবে। ভালো হয়, ভালো হয়। সবাই একবার শুনুন, প্রয়োজনে আরেকবার শুনতে থাকুন। এটা আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো, পেপারটা, আজকে আবার পাঠিয়ে। বলো। স্যার ইউটিউবে আরেকবার দেখে নিয়ে তারপর প্রশ্ন আপনাকে করলে মনে হয় সবার ক্ষেত্রেই ভালো হবে, পরিষ্কার হবে জিনিসটা। হ্যাঁ, আপনারা বারবার শুনুন, দরকার হলে আরো কয়েকবার শুনুন। আগামীকালকে আমরা দরকার হলে এই নিয়ে আলোচনা করব, ঠিক আছে? হোস্টকে রিকোয়েস্ট করবো যাতে এটা যাতে তাড়াতাড়ি ইউটিউবে আপলোড হয় স্যার। ফেসবুক থেকেও দেখা যায়, ফেসবুকেও এটা আপলোডেড আছে।
আচ্ছা, আমেন আমেন। আমরা বিবেক কি আজকে তাহলে বলছে? বিবেক প্রশ্নগুলো মা কি করবো। বলছে? আচ্ছা, আমি কথা বলে নেবো আপনার সাথে, আচ্ছা, সীমা দিদি। চলে যান। হ্যাঁ, আ- না 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 আ- না না তুমি সীমার সঙ্গে ওইভাবে কথা বললে এটা হবে না কিন্তু বাবা। এটা তার যা প্রশ্ন সেইটা করুক, কালকে আমরা সবকিছুর উত্তর দেব এই প্রচারের উপরে। এই যে হ্যাঁ, এই প্রচারের বাবু পরে যেরকম ভাবে বললেন ওই রকম ভাবে না। আপনার আজকের প্রচারটা শুনবেন, এই প্রচারের উপরে প্রশ্ন করবেন। তখন যদি আপনি প্রশ্ন করেন জিসাইয়তে কি আছে, আমি জিসাইয় বলিনি, তাহলে কিন্তু আমি উত্তর দিব না। আপনি যদি বলেন যে রাজাবলিতে কি আছে, আমি কিন্তু ওটা একটা রাজাবলিতে একটা জায়গায় বলেছি, শুধু ইংরেজি মানে নিউ সেঞ্চুরি ভার্সনের পরে বলেছিলাম, সেটা হলো প্রমাণ করার জন্য, এছাড়া অন্যভাবে না। কিন্তু আজকের যে এইটা শুনবেন, এটা শুনে তারপরে এই যে কেন আপনার প্রার্থনার উত্তর হয় না, এইটাই আমার মানে বিশ্বাস। এবং কেন বিশ্বাস, কে কেমনে কে করে, কে বিশ্বাস করছেন, কিভাবে আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত, কিভাবে আপনার আত্মা দ্বারা চলিত আর নিজের বলে না, প্রভু যিশু কিভাবে আপনার অন্তরে আসলেন। আপনি যদি বলেন প্রভু যিশু আমার অন্তরে আছেন, কেন বলতে পারছেন, কি কেন বলতে পারছেন, সমস্ত কিছু এগুলো এই ভিতরে, এই প্রচারের ভিতরে আছে। এটা না শিখলে আপনি প্রার্থনা করবেন। এবং আরো একটা শিখিয়েছি যে আপনার যদি আপনার ধনের উপরে মায়া থাকে, মানে প্রভু যিশু বলেন যে কেউ আমার অপেক্ষা অন্য কিছু বাবা মা বেশি ভালোবাসে, সে আমার নামের যোগ্য না। আপনি যদি টাকা পয়সা, কারণ তখন সেখানে অন্যরকম হবে। এটাই আর কি বোঝাচ্ছি। আমিও ধরেন অনেক জায়গায় একটু সামান্য একটু ঘুরিয়ে কথা বললেই, এই কানাডাতেও আমি বেশ হাজার হাজার ডলার পেতে পারতাম, আমি আর আমার স্ত্রী। নেই। বাংলাদেশেও একটু করলে অনেক লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারতাম। নেই, একটু সামান্য, আর এইটা কি হতো, একটু মিথ্যা কথা, তো একটু কথাটা ঘুরিয়ে বললাম, নেই। এই জন্য আমি অনেক সময় বলি, যারা বাংলাদেশ মানে বিভিন্ন দেশ থেকে এই দেশে আসে, তারা যদি এসে বিভিন্ন ভাবে অনেক রকম ভাবে এই দেশে থাকার জন্য চেষ্টা করে, আমি জানি না, প্রভু জানেন তাদের কথা। যাই হোক, আমরা রক্সি, তুমি প্রার্থনা করো রুটি এবং রক্তের জন্য, আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আসুন। এবং প্রভুকে গৌরব দিই। যারা নতুন এসছেন, অনেকে নতুন এসছেন, তারা আজকে প্রভুভোজ নিয়েন না। এবং নতুন কতজন আছেন দেখি, একটু হাত তুললেন তো, তাহলে আমরা 10 সেকেন্ডের প্রার্থনাটা করি, যদি আপনি বিশ্বাস করেন যিশু আপনার জীবনের প্রভু। কেউ আছেন নতুন? হাত তোলেন। আচ্ছা, মনে হয় নাই। তাহলে ঠিক আছে রক্সি, তাহলে তুমি। একবারে ভোজের রুটি এবং রক্তের জন্য একবারে হ্যাঁ ধন্যবাদ দেবো। হ্যাঁ, একবারে। হালেলুয়া, হালেলুয়া। স্বর্গমত পাতালের ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব স্বীকার করি, কারণ তুমি আমাদের একমাত্র পিতা ঈশ্বর। তোমারই প্রশংসা করি। আজকে বাক্যের মধ্য দিয়ে আমরা তোমার সত্য বুঝতে পারলাম। তুমি আমাদেরকে স্বাধীন করছো অনেক বিষয় থেকে, প্রেরিত অনেক বিষয় আমাদের কাছে প্রকাশ করছো। আমরা তাই তোমার গৌরব করি, মঙ্গলাপিত। এই সময় আমরা তোমার সেই পবিত্র মেজের সামনে রয়েছি, প্রেরিত, যে মেজ তুমি, প্রভু যে খ্রিস্ট, তুমি তোমার সেই এই জগতে থাকাকালীন তুমি সেটি আমাদের জন্য তুমি প্রস্তুত করে রেখেছিলে, প্রেরিত। এবং এর যে আশীর্বাদ, সেটি আজকে পর্যন্ত আমরা সেটি গ্রহণ করতে পারছি। এবং যোহন 6 অধ্যায় সেই 48 থেকে এবং 58 পদ পর্যন্ত তোমার যে প্রতিজ্ঞা, তোমার যে প্রেসক্রিপশন তুমি আমাদের জন্য দিয়েছো, মঙ্গলাপিত, আমরা সেটি বিশ্বাসপূর্বক আমরা গ্রহণ করছি। কারণ তুমি যেটি বলেছো, তোমার বাক্য নিষ্ফল হবে না, এবং তুমি পথ, তুমি সত্য, জীবন, প্রেরিত। আমরা সেই জীবন আমরা পেয়েছি, এই সত্য পথে আমরা চলতে পারছি। আমরা তোমাকে হৃদয়ে গ্রহণ করেছি, তুমি আমাদের জীবনের প্রভু। আমরা সেটিকে ডিক্লেয়ার করছি, আমরা তোমার গৌরব স্বীকার করি, এবং তোমার রক্তের যে শক্তি রয়েছে, প্রেরিত, আমরা সেই শক্তি গ্রহণ করছি, মঙ্গলাপিত। ধন্যবাদ, আমরা ডিক্লেয়ার করছি, প্রভু তুমি আমাদের একমাত্র প্রভু। তাই তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি, প্রভু। এই খাদ্য স্বর্গ থেকে আসছে, এই স্বর্গের খাদ্য গ্রহণ করছি। তুমি বলেছো যে আমরা মাংস ভোজন করে
সে অনন্তকাল জীবিত থাকে। হালেলুইয়া। এই আশীর্বাদ প্রভু আমরা আনন্দ সহকারে গ্রহণ করছি, কারণ অনন্তকাল তোমার সঙ্গে থাকার যে আশীর্বাদ তুমি সেটি বলেছো আমাদের জন্য, আমরা সেটি বিশ্বাসে গ্রহণ করলাম প্রভু। এবং তোমার সাথে থাকার যে, হ্যাঁ প্রভু যিশু, সেই আনন্দের মধ্য দিয়ে আমরা এই এখনই এই ঘূর্ণির মধ্য দিয়ে আমরা সেটিকে আমরা চিন্তা করছি, ইমাজিন করছি প্রভু, তোমার সঙ্গে থাকার যে আনন্দ এই ভোজের মধ্য দিয়ে তোমার সেই পবিত্র দেহ এবং পবিত্র রক্ত আমরা গ্রহণ করছি। এবং তুমি আমি এক হয়ে যাচ্ছি, তুমি দ্রাক্ষালতা আমি শাখা, এবং আমরা প্রচুর ফলে ফলবান, আমরা সেই মূলের সঙ্গে যুক্ত, এবং মূল সেটি ডিক্লেয়ার করছে, এবং আমরা আমরা দেখছি প্রভু সেই ফল আমাদের জীবনে তুমি দেখছো প্রকল্পে। ধন্যবাদ, ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা তোমারই প্রভু যিশু, কারণ তুমি বলেছো এটি প্রকৃত ভক্ষ এবং তোমার রক্ত প্রকৃত পানীয়। ইয়েস লর্ড, রিয়েল ফুড আমরা গ্রহণ করছি এবং রিয়েল প্রাণীও আমরা আমরা গ্রহণ করছি, এবং আমরা সর্বদা সুস্থ। আমরা তোমারই গৌরব করছি, কারণ তুমি আমাদেরকে সর্বক্ষেত্রে বিজয় অপেক্ষা অধিক বিজয় করেছো, কারণ তুমি জগৎকে জয় করেছো, তুমি বলেছো, এবং আমরাও জগৎকে জয় করছি এই মুহূর্তে। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের প্রাণ প্রিয় মৃত্যুঞ্জয়ী প্রভু যে খ্রিস্ট যিশু নামে চাই। আমেন। 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 প্রেজ আমেন গড। আমেন হালেলুয়া। ধন্য যিশু। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য হালেলুয়া। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। যিনি সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দিতে চান এবং 121 গীত প্রভুর প্রার্থনা করে শেষ করুন, যার ইচ্ছা হয়। হালেলুয়া। স্বর্গের হালেলুয়া। মহান ঈশ্বর, করে যান একজন। হালেলুয়া। প্রভু তোমারই ধন্যবাদ করি, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি আমাদেরকে অপূর্ব সুযোগ দিয়েছো, আমাদেরকে তুমি নিজে আহ্বান করেছো, তাই আমরা এখানে এসেছি। তোমার মনোনয়ন ছাড়া আমরা এখানে আসতে পারিনি। তুমি আমাদেরকে মনোনীত করে আহ্বান করেছো এবং প্রচুর আশীর্বাদ তুমি আমাদেরকে দিয়েছো, এই জন্য তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি প্রভু। তোমার বাক্যের মধ্যে তুমি নিজে রয়েছো, তোমার বাক্যের মধ্যে তোমার রক্ত রয়েছে, সেই বাক্য আমাদের ভিতরে প্রবেশ করেছে। আর আমরা বিশ্বাস করি জীবন্ত বাক্য দ্বারা আমরা সকলে তোমার সাথে যুক্ত রয়েছি এবং জীবন্ত বাক্য দ্বারা আমরা সকলে সুস্থ। তোমারই ধন্যবাদ করি প্রভু যে তোমার বাক্যের দ্বারা তুমি আমাদেরকে মলিকিউলার রিমিশন দিয়েছো। আমাদের মধ্যে আমাদের স্বভাব তোমার স্বভাব একই হয়ে গিয়েছে প্রভু। তোমার স্বভাব দ্বারাই আমরা চলছি জগতে। আমরা কোনো ধরনের পাপ মন্দতার মধ্যে মধ্যে নয়, কিন্তু তোমার আত্মা দ্বারা পরিচালিত হচ্ছি আমরা, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। আমরা বাহ্য দৃশ্য দ্বারা নয়, আমরা প্রভু বিশ্বাস দ্বারা চলিতেছি আমরা, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদেরকে সেই যত বাক্য আজকে দিয়েছো আমরা বিশ্বাস করি সমস্ত বাক্য আমাদের চালিকা শক্তি হইবে, এবং এই বাক্য দ্বারাই আমরা, তুমি যেমন জগৎকে জয় করিয়াছো সেই জয়ের অংশীদার তুমি আমাদেরকে করে দিবে আমরা বিশ্বাস করি, কারণ আমরা জানি যে তুমি আমাদের মধ্যে সেই শক্তি দিয়েছো, আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছো যেন দিয়াবলকে আমরা পদতলে দলিত করি। এই জন্য আমরা তোমার ধন্যবাদ করি প্রভু। আমরা তোমার ধন্যবাদ দিই তোমার সেই স্বর্গীয় খাদ্যের জন্য। আমরা এই খাদ্য খেয়ে প্রত্যেকে আমরা বিশ্বাস করি পরিতৃপ্ত এবং সেই সাথে শক্তিমান। আমরা তোমার সাথে এক হয়ে গিয়েছি, তোমার দেহের অঙ্গ, কারণ প্রভু তুমি আমাদেরকে তোমার দেহের অঙ্গ করেছো, তোমার বাক্যে তুমি তা বলেছো। এই জন্য আমরা তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি প্রভু। আমাদের কেউই প্রভু আমরা বাক্যের শ্রোতা মাত্র নই, সকলকেই তুমি বাক্যের কার্যকারী করে দিয়েছো আমরা বিশ্বাস করি। আমরা সেই কাটা বনে পড়া কিংবা আমরা সেই পাথুরে জমির বীজ নই, তুমি আমাদের প্রত্যেককে উত্তম জমির বীজ করেছো। আর আমরা 30 গুণ নয়, আমাদের সকলকে তুমি 100 গুণ ফল উৎপন্ন করার জন্য তুমি মনোনীত করেছো। আমাদের মধ্যে তুমি তোমার নিজের বিশ্বাস দিয়েছো, যে বিশ্বাস সমস্ত সময় 100 গুণে ফসল উৎপন্ন করে। আমরা তাই তোমার ধন্যবাদ করি। আর তোমার বাক্যে তুমি যেমন বলেছো, তোমরা যদি আমাতে থাকো, আমার বাক্য যদি তোমার দিকেতে থাকে, তাহলে তোমাদের যাহা ইচ্ছা হয় তোমরা যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। আর আমরা বিশ্বাস করি তুমি নিজে রয়েছে, তোমার বাক্য হয়ে তুমি আমাদের মধ্যে রয়েছে, তুমি আমাদের পরিচালিকা শক্তি। আমরা নিজ বিবেচনা দ্বারা চলছি না, তোমার বিবেচনায় চলছি। তুমি আমাদেরকে বলছো তোমরা সুস্থ, আমরা যিশু নামে প্রত্যেকেই সুস্থ।
আমরা তাই তোমার ধন্যবাদ করি, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আমরা বিশ্বাস করি যাহারা আজকে এখানে উপস্থিত রয়েছে প্রত্যেকের মধ্যে তুমি তোমার আত্মা তুমি স্থাপন করেছো, এবং আজকের এই বাক্য বারে বারে শুনে যাদের মনে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আগামীকাল করে সেই বিষয়ে পরিষ্কার হবে, এবং প্রত্যেকে একইভাবে তোমার বাক্যের আশীর্বাদের অংশীদার হতে পারবো। তুমি আমাদের প্রত্যেককে সেই অনুগ্রহ দিয়েছো, এই জন্য তোমার ধন্যবাদ করি। আমাদের সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা তোমারই চরণে রাখছি, আর আমরা বিশ্বাস করি আমাদের সমস্ত কিছু তুমি শ্রবণ করেছো, উত্তর দিয়েছো, তাই তোমার গৌরব করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 আমি গীত সংগীতা পাঠ করবো 1 সেকেন্ড। আচ্ছা, করো। আমরা পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইছে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রথ ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া, তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদেরকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদের সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাইরে যাওয়া ও আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন এখন অবধি। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। এইটা শেখেন, কারণ এই যে যে জিনিসগুলো শেখানো হয় এগুলো আপনাকে চার্চে একটা প্রচার করা হবে, কিন্তু এগুলো এইভাবে শেখানো হবে না। আমার মনে হয় তাই, নাকি না আমি জানি না। অন্যান্য আপনারা যেখানে চার্চে যান আপনাদেরকে কি এইভাবে শেখানো হয়? না না, না একদম না, কখনোই না। একটা না মামা, একটা just প্রচার হয়, প্রচার। হ্যাঁ, কিন্তু এখানে হলো এটা একটা বাইবেল স্কুলের মতো। হয় না। আমি অনেকবার বলছি যে এটা একটা বাইবেল স্কুল, যেখানে আপনি অনেক কিছু জানতে পারেন। আপনি একটা প্রচার আপনার কাছে মনে থাকে না, কিন্তু আপনি যদি এইগুলো বাইবেল স্কুল এই জন্য হলে পড়াশোনা, আর এই জন্য আমাকেও প্রচুর পড়াশোনা করতে হয়। ঈশ্বরের ভক্ত সন্তানগণের বই, আজকে যে বইটার মানে কিছুটা বললাম, আমি আপনাদেরকে একটা বলি যে ওয়াচম্যান নীর একটা বইয়ের থেকে আমি কিছুটা বলেছি আজকে, যে কিভাবে কি হয়। অন্য জায়গা থেকেও বলেছি। বলছি যে এগুলো আপনাদের পক্ষে অনেকের পক্ষে সম্ভব না যে আপনারা অনেক কিছু পড়াশোনা করতে পারেন। যেমন এখানে অনেকেই জানেন না যে কভানেন্ট কি, কভানেন্ট নিয়ে কেন, খালি এই একটা বিষয় না, প্রার্থনার উত্তর কিভাবে করতে হয় প্রার্থনা, আরো অনেক জিনিস আছে যদি শেখানো হয় আর কি। যাই হোক, অল্প অল্প করে শেখেন যেন আপনারা বুঝতে পারেন যে আপনারা প্রার্থনা করলে জীবনে উত্তর হবে, এবং সঙ্গে সঙ্গে আপনি অন্যের জন্য প্রার্থনা করলে আপনাকে প্রভু ব্যবহার করতে পারবেন। অনেকে এগুলো বোঝে না, তারা সবাই নেমে যায় প্রভুর জন্য কাজ করব, হয় না, হয় না, অনেক কিছু হয় না, তাই না? নাকি আমি কি ভুল বললাম? না আঙ্কেল, একদম ঠিক না না, বলেছেন। ঠিক ঠিক। প্রভুর বলেছেন, প্রার্থনা ঠিকই করো। বলেছেন। গৌরব করি। আজকে প্রভুর প্রচারটা খুব বাস্তব Thank হে you. আমাদের ভিত্তিক। স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Amen.
হেনা দিদি বলেন। হেনা দিদি আছেন নাকি এখানে? দেখো তো হেনা দিদি আছেন?